হ্যালো, রাজবিদ্যার পাঠশালায় সবাইকে স্বাগত। আমি মৌসুমী। আজকে আবারও একটা MySQL এর সিনারিও বেসড কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, রাইট এ কোয়েরি টু ফাইন্ড ইউনিক স্যালারিজ ইন এমপ্লয়িজ টেবিল। কি বলেছে? একটা কোয়েরি লিখতে বলা হয়েছে যেখানে এমপ্লয়ি টেবিলের স্যালারিগুলো ইউনিক, মানে যাদের স্যালারি ইউনিক সেই সব স্যালারিগুলো আমাকে দেখাতে হবে কোয়েরির মাধ্যমে। তো কি লিখতে হবে? অ্যান্সার কি আছে? সিলেক্ট ডিস্টিংক্ট স্যালারি। সিলেক্ট মানে আমি কি কি চাইছি সেটা সিলেক্ট। ডিস্টিংক্টটা হচ্ছে একটা কিওয়ার্ড, যেটা হচ্ছে কোনো কলাম থেকে ইউনিক রেকর্ড খুঁজে বের করবে। সেটার জন্য হচ্ছে আমাদের কোন কিওয়ার্ড ইউজ করতে হয়? ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করতে হয়। কি খুঁজে বের করতে চাইছি? অনলি স্যালারি। তাই স্যালারি লিখেছি। এখানে আমরা যদি নেম চাইতাম কমা দিয়ে নেম লিখতে হতো, বা যদি আদার্স আরো কোনো কিছু চাই তো কমা দিয়ে লিখতে হবে। কোন টেবিল থেকে চাই? ফ্রম এমপ্লয়িজ, তাই লেখা আছে এমপ্লয়িজ টেবিল থেকে। এটা এবার MySQL এর ওয়ার্কবেঞ্চে করি চলো। প্রথমে দেখো আমি একটা ডেটাবেস ক্রিয়েট করেই রেখেছি এবং তার মধ্যে টেবিলও ক্রিয়েট করা আছে। আমি টেবিলটা জাস্ট রান করে দেখছি। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ বলে এমপ্লয়িজ নামে আমার টেবিলটা আছে। রান করছি। রান করতে দেখো এই সব ডেটাগুলো দেখাচ্ছে। টেবিলটা দেখো নিচে শো করছে। কি লেখা আছে? কি কি কলাম নেওয়া আছে? এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, ইমেল। তো আমরা এখানে কি খুঁজতে চাইছি? যে ইউনিক স্যালারি যাদের, সেই স্যালারিগুলো আমরা দেখতে চাইছি। তার জন্য আমরা কি কোয়ারি লিখব? সিলেক্ট ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট হচ্ছে একটা কিওয়ার্ড। কি চাইছি? স্যালারি চাইছি। স্যালারি কোন টেবিল থেকে? ফ্রম এমপ্লয়িজ সেমিকোলন। এবার কি করব? তাহলে কি লিখলাম? সিলেক্ট ডিস্টিংক্ট হচ্ছে ইউনিক জিনিস বা ইউনিক রেকর্ড খুঁজে বের করানোর জন্য ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ হচ্ছে। কি রেকর্ডটা খুঁজে পেতে চাইছি? স্যালারি। কোথা থেকে? ফ্রম এমপ্লয়িজ থেকে। তো সিলেক্ট করব কোয়ারিটা, দিয়ে রান করব। দেখো ইউনিক স্যালারিগুলো আসছে। এবার কি আমার কি ডুপ্লিকেট স্যালারি ছিল সেটাও দেখতে হতো, তাহলে আমরা টেবিলটা আরেকবার চালিয়ে নিচ্ছি। এইখানে দেখো ডুপ্লিকেট স্যালারি আছে 65,000। এখানেও আছে বব জনসন, ডিপার্টমেন্ট হচ্ছে আইডি, আর একটা ববি মার্কেটিং, এটাও আছে 65,000। তো একটাই আসবে ইউনিক, শুধুমাত্র স্যালারিটা দেখাবে। এবার আমরা যদি স্যালারির সঙ্গে আর একটা জিনিস চাইতাম, যদি হয়তো ইমেল চাইতাম, তাহলে আমরা ইমেল লিখতে হতো। আইএল ইমেল লিখতাম। তাহলে দেখো সিলেক্ট করলে, রান করলে এখানে ইমেলটাও আসছে। তো বোঝা গেছে নিশ্চয়ই? এটা হচ্ছে ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করে কোনো ইউনিক ভ্যালু যদি আমরা খুঁজে বের করতে চাই। এবার চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? রাইট এ কোয়েরি টু ফাইন্ড দ্য সেকেন্ড হাইয়েস্ট স্যালারি ইন এ টেবিল। একটা টেবিল থেকে সেকেন্ড হাইয়েস্ট স্যালারিটা আমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। ফার্স্ট হাইয়েস্ট নয়, ফার্স্ট হাইয়েস্ট তো ম্যাক্সিমাম, দেন তারপরে যেটা থাকে সেকেন্ড হাইয়েস্ট। তো আমরা কি লিখতে পারি? সিলেক্ট ম্যাক্স স্যালারি। ম্যাক্স মিন হচ্ছে ম্যাক্সিমাম, সিলেক্ট বের করতে চাইছি, খুঁজে বের করতে চাইছি। ম্যাক্স মিনস হচ্ছে ম্যাক্সিমাম। এবার কোন টেবিল থেকে? ফ্রম এমপ্লয়িজ। হয়ার এমপ্লয়িজ টেবিল থেকে হয়ার ক্লজ ইউজ করতে হচ্ছে যেহেতু কন্ডিশন অ্যাপ্লাই করছি। কি? স্যালারি। এই যে লেস দেন গ্রেটার দেন, এটাকে বলা হয় নট ইন। নট ইন অপারেটর ইউজ করতে পারি, বা হচ্ছে আমরা নট ইন কথাটাও লিখতে পারি, বা অনলি লেস দেনও দিতে পারি। তো এটা তোমরা যেটা হোক একটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। কি চাইছি? সিলেক্ট ম্যাক্স স্যালারি। তার মানেটা কি হচ্ছে? যে আমি এখানে ম্যাক্স স্যালারি চাইছি, মানে ম্যাক্সিমাম স্যালারি চাইছি, আবার এখানে লিখছি যে নট ইন ম্যাক্স স্যালারি। অর্থাৎ কি বলেছে? যে আমি ম্যাক্সিমাম স্যালারি চাইছি টেবিল, এমপ্লয়িজ টেবিল থেকে, হয়ার স্যালারি নট ইন ম্যাক্সিমাম স্যালারি, অর্থাৎ যাদের স্যালারিটা ম্যাক্সিমাম মানে হাইয়েস্ট সেটা বাদ দিয়ে, নট ইন মানে বাদ দিয়ে তার পরের স্যালারিটা দেখবো, সেটাকেই বলা হয়েছে ম্যাক্সিমাম স্যালারি। এখানে যেহেতু এখানে কন্ডিশন দেওয়া আছে যে ম্যাক্সিমাম স্যালারি নয়, মানে তার নেক্সট যেটা ম্যাক্সিমাম সেটাই আসবে, সেটাই হচ্ছে আমাদের সেকেন্ড হাইয়েস্ট। কোথা থেকে? ফ্রম এমপ্লয়িজ থেকে। চলো এটা একবার দেখে নি। এবার কি লিখবো আমরা? কি চাইছি? সেকেন্ড হাইয়েস্ট। তার জন্য লিখতে হচ্ছে সিলেক্ট ম্যাক্স স্যালারি, ব্র্যাকেট ক্লোজ,
দেন কোন টেবিল থেকে? ফ্রম এমপ্লয়িজ। তারপরে কি লিখবো? হোয়ার ক্লজ ইউজ করতে হয়েছে, যেহেতু সেকেন্ড কোয়ারিটা আমরা চাইছি, তার জন্য হোয়ার। নট ইন অপারেটর ইউজ করলাম, দেন ব্র্যাকেট। সিলেক্ট মানে কোনটা বাদ দিয়ে? হাইস্টটা বাদ দিয়ে, তার জন্য সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়িজ। এখানে স্যালারি লিখতে হবে, কি জিনিসটা চাইছি সেই ফিল্ড নেমটা দিতে হবে। তাহলে কি লিখলাম? সিলেক্ট ম্যাক্স স্যালারি, যে ম্যাক্স স্যালারি সিলেক্ট করতে চাইছি বা আনতে চাইছি। ফ্রম এমপ্লয়িজ টেবিল থেকে। হোয়ার যাদের স্যালারি নট ইন সিলেক্ট ম্যাক্স স্যালারি, অর্থাৎ যাদের স্যালারিটা ম্যাক্সিমাম সেটা নয়, নট ইন মানে নয়, সেটা বাদ দিয়ে তারপরের যে স্যালারিটা সেটাই হচ্ছে এখানে আমরা চাইছি, অর্থাৎ সেকেন্ড হাইয়েস্ট। কোন টেবিল থেকে? ফ্রম এমপ্লয়িজ। এবার আমরা কি করব? এই পুরো কোয়ারিটা সিলেক্ট করে রান করব। রান করলে দেখো সেকেন্ড হাইয়েস্ট স্যালারি কি? 65,000। আমরা একবার চেক করে নিই সেকেন্ড হাইয়েস্ট স্যালারিটা কি আছে টেবিলটা রান করে। দেখো ফার্স্ট হাইয়েস্ট কি ছিল? ফার্স্ট হাইয়েস্ট আছে 75,000 আর সেকেন্ড হাইয়েস্ট আছে 65,000। তো ঠিক আছে, এটা একটা পদ্ধতি হলো। আর একটা পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা এখানে কি আছে দেখব। সেটা হচ্ছে অর্ডার বাই দিয়ে। কি লেখা আছে? সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, অর্থাৎ এমপ্লয়িজ টেবিল থেকে সমস্ত রেকর্ড চাইছি। অর্ডার বাই হচ্ছে একটা ক্লজ, যেটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে সাজানো যায়। অর্ডার বাই কি সাজাতে চাইছি? স্যালারি। কোন অর্ডারে? ডিসেন্ডিং অর্ডারে, অর্থাৎ বড় থেকে স্যালারিটা সাজাতে চাইছি। ছোট থেকে হলে আমাদের অ্যাসেন্ডিং দিতে হয়, যেহেতু বড় থেকে চাইছি, সেকেন্ড হাইয়েস্ট চাইছি, তো আমরা বড় থেকেই সাজাবো আগে স্যালারিটাকে। দেন কি লেখা আছে? লিমিট ক্লজ ইউজ করতে হয়েছে। লিমিট 1 মানে আমরা একজনেরই চাই, সেকেন্ড হাইয়েস্ট যে শুধুমাত্র একজনেরই চাই, তার জন্য লিমিট 1। অফসেট 1 মানে কি? আমরা যেটা চাইছি তার আগের ভ্যালুটাকে অফ করতে চাইছি, একটা ভ্যালুকে অফ করতে চাইছি। এদিকে আমরা হাইয়েস্ট স্যালারি চাইছি, এদিকে আমরা একটা ভ্যালু অফ করতে চাইছি। তার মানে হাইয়েস্ট স্যালারিটা অফ হয়ে গেলে সেকেন্ড হাইয়েস্ট আসবে। একটা অফ করে দিলে স্যালারির স্ট্রাকচারের যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিই, অর্থাৎ বড় থেকে ছোট, দেন বলছি অফসেট 1, অর্থাৎ একটা অফ করো, মানে একটা প্রথম ভ্যালুটা অফ করে দিতে হবে। নেক্সট ভ্যালুটা আমরা চাইছি লিমিট 1 মানে একটাই চাইছি। এখানে আমরা 2ও দিতে পারি। তো চলো এই কোয়েরিটা এবার করে দেখি। কি বলা হয়েছে? সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, দেন আমরা অর্ডার বাই করব। অর্ডার বাই স্যালারি। কোন অর্ডারে সাজাবো? ডিসেন্ডিং অর্ডারে। ডিসেন্ডিং। দেন কতগুলো রেকর্ড চাই? একটাই রেকর্ড চাই, তাই লিমিট 1। কটা রেকর্ডকে অফ করব, কটা ভ্যালুকে অফ করব? অফসেট 1, একটাই অফ করব। লিখলাম। লেখার পর দেখো সিলেক্ট করো, সিলেক্ট করে রান করো। দেখো একজনেরই আসছে, ববি মার্কেটিং 65,000। ঠিক আছে, একটাই আসছে। এবার বলতে পারো আমাদের তো ফার্স্ট হাইস্ট স্যালারি ছিল 75,000, তো সেকেন্ড হচ্ছে 65। এবার বলতে পারো যে আমরা যদি দুটো দেখতে চাই, তাহলে আমরা কি করব? লিমিট 2 করতে পারি, তাহলে এর পরপর দুটো আসবে। একটাকে অফ করে, প্রথমটাকে অফ করে যদি লিমিট 2 করি, এইভাবে সিলেক্ট করলাম, রান করো। দেখো এর পরের ভ্যালু লিমিট 2তেও কি সেম ভ্যালু আছে, এই জন্য ওটাই আসছে। যদি এটা 1 থাকতো, অর্থাৎ আমি একটাই দেখতে চাইছি লিমিট, বাট অফসেট দুটো ভ্যালু অফ করতে চাইছি, তখন কিন্তু সেটা সেকেন্ড হবে না, সেটা থার্ড হয়ে যাবে। সেটা থার্ডের ক্ষেত্রে ইউজ করতে পারো। ঠিক আছে, তো ভালো থেকো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।